আসসালামু আলাইকুম জনগণ। আজ অনেক দিন পর আবার ট্যুরের একটা আয়োজন হলো। তো ইনশাল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে 40 জন ট্যুর মেম্বার নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি ইনশাল্লাহ। তো সিলেটের উদ্দেশ্যে কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো, কি কি করব, সব এই ভিডিওতে পাওয়া যাবে। ইনফরমেশন দেওয়া থাকবে যে আমরা কি কি করতেছি, কোথায় কি কি খরচ হইতেছে। তো টোটাল ইনফরমেশনটা জানতে হলে অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে ফার্স্ট টু লাস্ট। আর স্কিপ করলে অবশ্যই কিন্তু অনেক ইনফরমেশন বাদ পড়ে যাবে। তো কোনো ইনফরমেশন যেন বাদ না পড়ে, তো টোটাল ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এই যে আমার ছোট একটা লাগেজ, তো এটার মধ্যে আমার যাবতীয় যত ট্যুরে আমি যা যা ব্যবহার করি বা আমার ইনস্ট্রুমেন্ট যা যা লাগে সব এটার মধ্যে প্যাক ভর্তি করে নিয়ে নিছি। যে কাপড় চোপড় দেখা দিতেছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমরা এখন বেরিয়ে যাব। টোটাল আমাদের সাথে মেম্বার আছে 40 জন। তো দেখা যাক ইনশাল্লাহ। এই যে আমরা 40 জন মেম্বার নিয়ে বাসে উঠে গেলাম। আমাদের বাস সিলেটের উদ্দেশ্যে রাত 10:30টার দিকে রওনা হয়েছে স্টেশন রোড থেকে। তো এখানে আমাদের সকল মেম্বারকে আমরা বসে, সামনে আমাদের কয়েকজন অ্যাডমিন প্যানেলকে নিয়ে আমরা যাত্রা শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। তো রাস্তা ওই দিন মোটামুটি ভালোই ছিল, ফাঁকা ছিল। তো আমরা খুব ভোরে যাই সিলেট পৌঁছে গেছি। গুড মর্নিং। তো সকাল ভোর 6টার দিকে আইসা আমরা সিলেটে পৌঁছাইলাম। প্রায় 40-45 জন আমরা মেম্বার নিয়ে একসাথে। তো এখন আমরা সকালে নাস্তা এখনো করা হয়নি। তো মালিনী ছড়া যে চা বাগান সিলেটের যেটা, তো ওই চা বাগানে আগে ঘুরবো। সকালের যে ওয়েদারটা, বৃষ্টি পড়তেছে, হ্যাঁ টিপ টিপ বৃষ্টি পড়তেছে, এই ওয়েদারে চা বাগান আগে ঘুরে দেখি আর কি কি জায়গা আছে। তো এখানে মালিনী ছড়া চা বাগানে আসতে হলে অবশ্যই গাইড নিতে হবে, আর গাইডের ফি অবশ্যই দিতে হবে। আমাদের থেকে 200 টাকা নিতেছে, এটা তাদের একটা পাওয়ারটা ব্যবসা। যাই হোক, কি করার, সুন্দর জিনিস দেখতে হলে তো অবশ্যই কিছু স্যাক্রিফাইস করতে হয়, তাই করলাম স্যাক্রিফাইস। এই যে মেয়েটা পাগল, হ্যাঁ সকাল সকাল বাইরে এসেছে দুইটা নিয়ে। এই বলো, তোমার সারা রাতের অনুভূতি কি? আচ্ছা তাই, খুব 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 না, অটোগ্রাফার সেলফির জন্য না। একটা গান, সকালে ভোরের একটা গান শোনাও। তো এই চা বাগানের গেট এটা। তো আমরা এইদিকে ঢুকতেছি, মানে বিপরীত পাশ দিয়ে চা বাগানে ঢুকতেছি আমরা। পোলাপান সবাই যাইতেছে চা বাগানে। এই রাবি, এই কি করছ তুই? আমি ভাই ঘুম থেকে উঠা এখন ফ্রেশ হওয়ার মতো পানি খেতে। যাও যাও। হ্যাঁ ওই দেখ আরেকটা কয় কি, আরেক পাগলও কয় আল্লাহ রাব্বির মোবাইল ক্যামেরা কি সুন্দর। এই স্লিপ খেয়ে কেউ পড়িস না আবার। ভাই পানি থাকলে একটু দিয়েন তো ভাই। সিলেটের সবচেয়ে বড় হলো এই মালিনী ছড়া চা বাগান। প্রায় কয় একর আমার মনে নেই অন্তত। তো মোটামুটি এটাকে একখানে বিখ্যাত একটা জায়গা। এদিকে আরো আছে অনেক বিশাল চা বাগান, ঘুরতে ঘুরতে হয়তো অবস্থা খারাপ। উফ, ওই যে হাইওয়ে রোডটা, এটা আমরা এই রোডে যেতেছিলাম, ওই সাদা পাথর, ওই পাশে মালিনী ছড়া। তোমরা কি তোমরা কি জঙ্গল আইতাছ? এটা আমার দিছেন তো জীবন যুদ্ধে, হ্যাঁ যাও। জীবন সবাই হাতে নিয়ে উঠতেছি ভাই সবাই। ভবন্তরী। এ পাগলা, তুই হিম করে আইতাছিস কে?
কি আরেক স্যারের ছবি তোলায় তো কি হইছে পেপার এমনি ধর এই হাত আই তো হাত নিচে করে আরে ভাই এমনি ধর নিচে করে হ্যাঁ সে করছি গাও হইছে ডান বলাই তো এই কিছুক্ষণ আগে মাত্র বাগন সদাপথে এসে পৌঁছালাম এদিকে ওয়েদারটা সকালবেলা প্রায় অনেক বৃষ্টি ছিল আর এখন মানে একটু রোদ উঠছে যাই হোক এত একটা গরম মনে হইতেছে না তারপর বোঝা যাবে যে ওইদিকে গেলে কি একটা অবস্থা তো আমাদের ট্যুর মেম্বাররা মোটামুটি সবাই নৌকাঘাটের দিকে যেতেছে ওই সামনে নৌকাঘাট তো আমরা এইদিকে আমাদের বাস পার্কিংয়ে রাখা তো আমরাও নৌকাঘাটের দিকে যাইতেছি এদিকে তো দেখা যাক সামনে দেখতে থাকেন আরো কি কি আছে এর গোলাগঞ্জ আছে সবচেয়ে সুন্দর বাংলাদেশের কি বলে এটা কাশ্মীরের মতো একটা জায়গা তো দেখে কি কি কষ্ট করছিস অনেক কষ্ট 15 দিন ধরে কষ্ট আরে কষ্টে তারপরও কেষ্ট ও বহুত অনেক একটা ট্যুর অর্গানাইজ করে নিয়ে আসে মানুষের এত কষ্ট এত কথা শোনা মানে প্রচুর ধৈর্যের বিষয় যারা ট্যুর করেন যারা গেস্ট নিয়ে আসেন তারা জানেন আমরা সাদা পাথরের নৌকা ঘাটে চলে আসলাম এদিকে এই যে সবাই নামতেছে আমাদের লোকগুলো সব ওই নৌকা ঘাটে গিয়ে পৌঁছে গেছে এদিকে কিছু দোকানপাট আছে টুপি যে কিনতে পারি সে কিনবে কিসে কোন জায়গায় আচ্ছা আচ্ছা তো নৌকা ঘাটের নিয়মটা হলো যে এখানে টিকিট সিস্টেম করা আছে প্রতিটা নৌকা 8 জন করে লোক বসতে পারে 800 টাকা করে নেয় তো এখন আমাদের টিকিট কাটতে হবে আমাদের লোক প্রায় 45 জন তো দেখি টিকিট কাটি আর ওইদিকে ভিউ আমি নৌকার জন্য ঘুরতেছি এদিকে দেখা যায় কাউন্টার ছাড়া কি কোনোভাবে নৌকা ম্যানেজ করা যায় কিনা কোনোভাবে কোনো ওয়ে আছে কিনা বাংলাদেশে সব কিছু সম্ভব না একটুখানি মাথা কাটাইলে কোনোভাবে কিছু করা যায় কিনা এটার চেষ্টাই করতেছি দেখা যাবে সাদা পাথরের নৌকা নিছি আমাদের পার পার্সন নৌকা পড়ছে 800 টাকা করে একটা নৌকার পিঠে 8 জন করে বসা যায় তো এখানে একটা সিন্ডিকেট চলে অনেক বড় একটা সিন্ডিকেট যেটার বলার মতো ভাষা নেই বাংলাদেশে সবগুলো জায়গায় সিন্ডিকেট যাই হোক ক্লিয়ার করার টুরিস্ট প্লেসগুলো ওরা সিন্ডিকেট বানায় আমরা বলাগঞ্জ সাদা পাথরের ভিউ দেখতে একটু সামনে আগাইতেছি সামনে যে পাহাড়গুলো দেখা দিতেছে ওটা সবগুলো মেঘালয়ের পাহাড় বাংলাদেশে একটা পাহাড়ও নাই সবচেয়ে দুঃখজনক যেগুলো পাহাড় আছে সব কেন ভাই আঙ্গুর 2-1টা দিলে কি হইতো কি সমস্যা তো আমরা পাহাড় নাই তো কি হয়েছে আমাদের তো এরকম নদী আছে তাই না নদীতে সেই ফিল নিব আমাদের তো ওয়েদারটা আজকে মেঘলাও না এত বেশি রোদও না হ্যাঁ একদম সেই একটা ওয়েদার এই দামে দিচ্ছে পানিতে পা ভিজাই যেতে সামনের দিকে আগাইতেছে পুরাটা মেঘালয় পাহাড়
ঠাকুমাটা দেখা যাইতেছে সামনে বৈশা বৈশা ঘুরতে এসে। ভাই সে একটা feel। আর পানিটা যে ঠান্ডা, ও রে মাথা নষ্ট। ঠিক আছে ঠিক আছে, সবাইকে সুযোগ দেওয়া হবে।